গরম তো পড়তে শুরু করে দিয়েছে, আর এই গরমের দিনে কিন্তু নিরামিষ রান্নাগুলো খেতে বেশ ভালো লাগে। আর যারা বরাবর নিরামিষ খান তাদের জন্য তো খুবই ভালো একটা রেসিপি শেয়ার করছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা। আর রেসিপিটা তৈরির জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁপে এরকম ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি, সাথে একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। আর এখানে দেখুন ছোলার ডাল আর মটর ডাল দুটো মিশিয়ে আমি 1 কাপ পরিমাণ ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। সাথে দুটো কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে একটুখানি আদা কুচি, অল্প পরিমাণে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম। চাইলে কিন্তু শিলেও বেটে নিতে পারেন, আর জল ছাড়া বাটতে পারলে খুবই ভালো হয়। তো একটু জল দিয়ে আমি এরকমভাবে বেটে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ, অল্প হলুদ গুঁড়ো, সামান্য কয়েক দানা চিনি, অল্প পরিমাণে একটু কালো জিরে আর 2 পিঞ্চ পরিমাণ হিং দিয়ে দিচ্ছি। হিং যদি কেউ অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে, তবে হিং দিলে এই রান্নার স্বাদটা কিন্তু সত্যি অসাধারণ হবে। এখন খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই ডাল বাটাটাকে একটু ফেটিয়ে নিলে বড়াগুলো কিন্তু খুব সুন্দর ফ্লফি তৈরি হবে। দেখুন খুব সুন্দর ফেটিয়ে নিয়েছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। আর আমি এরকম অল্প তেলের মধ্যেই দেখুন ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে দিচ্ছি। চাইলে বড় বড় করেও কিন্তু আপনারা বড়াগুলোকে ভেজে নিতে পারেন। আমি এরকম ছোট ছোট করে ভাজছি। আর এই বড়াগুলো যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এতে করে বড়াগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ট্রান্সপারেন্ট হয়ে যাবে। দেখুন আমি 2 মিনিটের মধ্যেই ঢাকাটাকে ওপেন করে নিয়েছি। বড়াগুলোর উপরটা কিন্তু শুকিয়ে গেছে, খুব সুন্দর টেনে গেছে। এখন আমি বড়াগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম লালচে করে ভেজে নিচ্ছি, তবে খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না। দেখুন অল্প তেলে বড়াগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আরও একটু তেল যোগ করে দিলাম। আমি খুব অল্প তেলে রান্নাটা করছি। এখন খুব সামান্য পরিমাণে একটু 5 ফোড়ন দিলাম। চাইলে কালো জিরে বা জিরেও দিতে পারেন। সাথে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে ফ্রাই করে নেওয়ার পর কেটে রাখা আলু আর পেঁপে দিয়ে দিলাম। সাথে অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট সময় ধরে আলু আর পেঁপেটাকে ভেজে নেব। চাইলে কিন্তু একটু ঢাকা দিয়েও ভাজতে পারেন। আমি একটু ঢাকা দিয়েই ভেজে নিয়েছিলাম। দেখুন এরকম একটু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, অনেকটা নরমও হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন একবারে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, দিলে রংটা ভালো আসবে এই আর কি। আর সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে কষিয়ে নেব। আর মাঝে 2-1 বার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম যাতে করে মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়। দেখুন বেশ সুন্দর কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝে কিন্তু জলের ব্যবহার করবেন। আমি জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, আমি একটু ঝোলঝোলি রাখবো। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 5 রান্না করব, যাতে আলু আর পেঁপেটা আমাদের সেদ্ধ হয়ে যায়। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন 5 মিনিট রান্না করেছি। আলু আর পেঁপে কিন্তু আমাদের বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন অল্প কয়েক দানা চিনি দিয়ে দিলাম। এতে করে কিন্তু মিষ্টি হয়ে যাবে না রান্নাটা, স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে। সাথে ভেজে রাখা বড়াগুলো এই সময়তে দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে রান্না করে নেব। এবারে ঢাকাটাকে ওপেন করে নিচ্ছি। দেখুন বড়াগুলো কিন্তু অনেকটাই সাইজে বড় হয়ে গেছে, মানে ঝোলটা টেনে নিয়েছে। এখন আমি এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ ভাজা মশলা দিয়ে দিচ্ছি, যেটা আমি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, সেখান থেকে 1/2 চা চামচ দিয়েছি। এখন নাড়াচাড়া করে মিনিট খানেক রান্না করে নেব, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ পেঁপের তরকারি। আমার এই নিরামিষ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।